আমাদের বিশেষ করে আমাদের দেশসহ বিভিন্ন দেশেই সলাতুল জানাজার পরে একটা বিশেষ দোয়া করা হয়, অর্থাৎ নামাজ শেষেই দোয়া হয়। কথা বুঝতে পারছেন? মানে নামাজটা শেষ করেই খাটের সামনে অর্থাৎ লাশের সামনে দোয়া হয়। আরেকটা হয় কখন? দাফনের পরে। কথা বুঝতে পারছেন? দাফনের পরে যে দোয়া, এটা সুন্নাত। এটা কি সুন্নাত? জোরে কোন। নবীজি দাফনের পরে দোয়া করতেন, সাহাবায়ে কেরাম করতেন, আমরাও করা, এটা সুন্নত। এটা কি সুন্নত। আর নামাজের শেষে লাশের সামনে নামাজের সাথে সাথে যে শেষে যে দোয়া হয়, এটা সুন্নাত না। এটা কি না? এটা বেদাত। জোরে কোন না কি? এটা বেদাত। মানে এটা আমাদের তৈরি করা প্রচলিত বেদাত আর কি, আমাদের তৈরি করা বেদাত। বুঝতে পারছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ি না আমরা? কথা কোন? 5 ওয়াক্ত নামাজ পড়ি যে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, এগুলো মুখে মুখে পড়া সুন্নত। মুখে মুখে পড়া কি? কথা কোন না কি? সুন্নত। নবীজি পড়েছে, সাহাবায়ে কেরাম পড়েছে। আস্তাগফিরুল্লাহ, হাত তুলেন না। 5 ওয়াক্ত নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দিছিনি সালাম। সালামের পরে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এগুলো মুখে মুখে পড়া সুন্নত। কিন্তু ইমাম সাহেব আল্লাহুম্মা আমিন, পিছনে মুক্তাদির আল্লাহুম্মা আমিন, এই যে একত্রে হাত তোলে সকলেই মিলে, এটা বিদআত। এটা কওমিরও বিদআত বলতে হবে, যত হুজুর কোক সবাই বিদআত বলতে হবে। নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই। ইমাম সাহেব সহ সমস্ত মুসল্লিরা নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত আকারে দোয়া করা বিদআত। বুঝছেন? কথা কর না, বুঝছেন? এটা কি বিদআত। আর ওই যে জানাজার নামাজের পরে যে দোয়া হয়, নবীজি করেন নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, এটা বিদআত। তবে এই বিদআত বিদআতে হাসানা, বিদআতে, কথা কর না, বিদআতে হাসানা, মুস্তাহাব। আজকে এক সময় 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত আকারে দোয়া করা বিদআত বলতো আমাদের দেশের কওমি আলেমরা। এখনো হাটহাজারী মাদ্রাসায় পড়ে না। কথা কর না। এখনো হাটহাজারী মাদ্রাসায় 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত আকারে হুজুর এবং মুসল্লি সকলে দোয়া করে না। মূল জায়গাতে পড়ে না। দেওবন্দ মাদ্রাসায় পড়ে না। কোথায়? দেওবন্দ 5 ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত আকারে দোয়া করে না। ওরা এখনো বিদআত মনে করে। কিন্তু পাবলিক ফাংশনে গ্রামে গঞ্জে যারা কওমি আলেম ওলামা, তারা কিন্তু প্রত্যেক আলেম ওলামারাই কি করে? 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করে। কথা কন না। যদি জিজ্ঞেস করা হয় এটা করেন কেন, কোনো জবাব দেয় না, চুপ থাকে। কারণ ইমামতি থাকতো না। দোয়া না করলে কি থাকতো না? ইমামতি থাকতো না। এখন কিছু চাপে, ডরে, ভয়ে এখন দোয়া কর। তা আল্লাহ আমাদের সকলকে মাফ করুক। যেটা বিদআত, এটা কিছুক্ষণ মানলাম, কিছুক্ষণ ছাড়লাম, কখন বিরোধিতা করলাম, কখন লাফালাফি করলাম, এগুলো যেন না হয়। আপনি ফরজ নামাজের পরে দোয়া করবেন, মুখে মুখে পড়বেন, সুন্নত আদায় হবে। আর ইমাম মুসল্লি সকলে মিলে দোয়া করবেন, মুস্তাহসান হবে, মুস্তাহাব হবে। কি হবে? মুস্তাহাব হবে, বিদআতে হাসানা হবে। যে কাজ রাসূল করেন না, সাহাবায়ে কেরাম করেন না, সে কাজ আমরা করতেছি, বিদআতে হাসানা হবে। কথা কন না কেন? নবীজির সাহাবীরা কখনো 40 দিনের জন্য কি করেন নাই? দাওয়াতের জন্য বের হন নাই। হইছে? কথা কন না। 40 দিন 3 দিন যেভাবে সুন্নাহ বুঝলে জান্নাতে যেতে পারবে, যেভাবে সুন্নাহ বুঝলে প্রকৃত অর্থে সুন্নাহ ফলো করা হবে, এই সুন্নাহ বুঝতে দেয় নাই, বুঝতে দিচ্ছে না। কে দিচ্ছে না? শয়তান, ইবলিস। এই সুন্নাহর শত্রু, এই সুন্নাহ
এই সুন্নার সাথে পরিচয় করতে দিবে না, এই সুন্নাহ জানতে দিবে না, মানতে দিবে না। এই জন্য শয়তান একটা সুন্দর ওদেরকে ভাষা শিখাই দিছে, বলছে কি হাসানা হাসানা। এই তুই হাসানা বুঝিস? ইবলিস এসে কানে কানে বলছে হাসানা জিনিস বুঝিস? ভালো আমল যত পারবি কর 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 কর, ভালো আমল যা পারবি কর, এর নাম হলো হাসানা। বুঝেছেন? হাসানা হলো, এই হাসানার নামই হলো শয়তান। হাসানা, হাসানা আপনাকে কি করে? সুন্নাহ ছুটিয়ে দিবে, সুন্নাহ থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র হলো, পাইতারা হলো এই হাসানা। হাসানা হলো ইসলাম ভঙ্গের কারণ, ইসলাম ভঙ্গের কারণ। যার হাসানা রোগ হয়ে গেছে ও কখনো আল্লাহ রসুলের ইসলাম পাবে না, ও কখনো আল্লাহর ইসলাম পাবে না, ও কখনো কোরআনের ইসলাম পাবে না, ও কখনো হাদিসের ইসলাম পাবে না। হাসানার রোগ যার হয়েছে, হাসানা রোগ একেবারে এটা জঘন্য ধরনের ইসলাম ভঙ্গের কারণ। আর হুজুর বলছে হাসানা, হাসানা মানে কি জানেন? সুন্দর সুন্দর, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। সুন্দর না তো এমনি করতেছে নাকি? সবাই সুন্দর লাগতেছে। এই যে 70,000 সব যে একত্র হয়েছে, সবাই বলছে সুন্দর সুন্দর সুন্দর, ভালো জিনিস, মজা লাগতেছে বলতে। স্বর আসতেছে, খুবই সুন্দর সুর, স্বর আসতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। হ্যাঁ, আবার কখনো আরো কমাই দেয়, আরো কমাই না। তাহলে একটা ফাইসালা করা দরকার যে ইসলামের বড় বড় হুজুর নিয়ে একটা ফাইসালা করা দরকার। হুজুর এই হাসানা মাসানা এগুলো বাদ দেন, একটা আমরা সিদ্ধান্তে পৌঁছে যাই কি পরিমাণ বাড়াবো আর কি পরিমাণ কমাবো, কোন আমলে কতটুকু বাড়ানো যায় আর কোন আমলগুলোতে কতটুকু কমানো যায়। এটা একটা মিটিং হোক, হাসানার উপরে একটা মিটিং চলুক। হ্যাঁ, হাসানার রোগ যার হয়েছে এ শেষ, এর দিন ধর্ম কিচ্ছুই থাকবে না। এই হলো হাসানা রোগ। হাসানা মানে কি? ভালো জিনিস। একটা খারাপ জিনিসকে যদি আপনার কাছে হাসানা বলে ধরাই দেয়, হ্যাঁ, তাহলে আর বাঁচার উপায় আছে? কারোই বাঁচার উপায় নেই। দাঁত নেই, ঠিক না? বেদাত মানে কি? যার দাঁত নেই। আসলে বেদাত বোঝাটা আমাদের জন্য খুব কঠিন। আর বেদাত নিয়ে ঝগড়ারও শেষ নেই। বেদাত নিয়ে ঝগড়া করতে করতে আমাদের সকলের দাঁত ভেঙে গেল। আমরা এখন সব বেদাত হয়ে গেছি। তো এখন বেদাত কি হাসানা সাইয়া নাকি সব বেদাত সাইয়া, এ ব্যাপারে সব কথা আছে। মুখতাসার কথা হলো বেদাত মানে হলো নতুন। যদি নতুনকেই বেদাত ধরা হয় তাহলে ভালো মন্দ বেদাত হতে পারে। আর ইসলামের পরিভাষায় বেদাত কি? দিনের ভিতরে দিন মনে করে কিছু করা, যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। আর এটা হলে কোনো বেদাত ভালো হয় না। এ ব্যাপারে দলিল আদিল্লাহ সবই আছে। মুজাদ্দিদ আল-ফিসানির ব্যাপক কথা আছে, আপনারা পড়বেন। তবে আপনাদের সহজ বোঝানোর জন্য যারা বলেন বেদাতে হাসানা সাইয়া, তাদের সকল বই আছে যে বেদাত দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মারা যায়, ওইটা বেদাতে সাইয়া। আর যে বেদাত দ্বারা সুন্নতের কোনো ক্ষতি হয় না, নতুন ভালো কাজ সুন্নত নষ্ট করে না, এইটা বেদাতে হাসানা। মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন যে এই মানদণ্ডে সব বেদাতে সাইয়া। যেমন 4 রাকাত তাহাজ্জুদ, 4 ঘন্টা তাহাজ্জুদ পড়া সুন্নত, সারা রাত তাহাজ্জুদ পড়া বেদাতে হাসানা। ভালো কাজ তো বেশি করে করলাম, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, এই হাসানা দ্বারাও আমার সুন্নত নষ্ট হইল, কারণ বাকি 4 ঘন্টা ঘুমানোর সুন্নত নষ্ট হয়ে গেল, ঠিক না? মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন, কয়েকটা উদাহরণ দিয়েছেন। আমরা মুখে নিয়ত করি, ঠিক না? মুখে নিয়ত কারোর মতে বেদাত, কারোর মতে বেদাতে হাসানা, কারোর মতে মাকরুহ। মুজাদ্দিদ আল-ফিসানি বলছেন এই বেদাতে হাসানা অবশ্যই সাইয়া। কেন? আমরা বেদাতে হাসানা কোন যুক্তিতে বলি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে নিয়ত করতেন, এটা ঠিক আছে। তবে মনের নিয়তের সাথে যদি মুখে একটু উচ্চারণ করি, তাহলে তো মনের নিয়তটা পোক্তা হলো, জোর হলো, ভালো।
এটা তো হাদিসে নিষেধ নেই, এটা তো মনটা মনোযোগ আনলো, কাজে এটা বেদাতে হাসানা মুস্তাহাব। যুক্তিটা বুঝেছেন না? সুন্দর যুক্তি। যেমন একজন বলছে যে পিলার লিখতে কয়টা এল দিয়া লাগে, তা উত্তরে বলছে ভাই একটা এল দিলেই টেকবে, তবে দুটো এল যদি দাও, দুটো এল দিলে পিলারটা মজবুত হবে। কথা বোঝেননি? পিলার লিখতে কয়টা এল লাগে? দুটো এলই লাগে। তা এখন সুন্নত হলো মনে মনে নিয়ত করা। সবাই আমরা একমত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ কখনো নাওয়াইতুয়ান বলতেন না। যারা বলেন এটা বেদাতে হাসানা, তারা বলেন মনের নিয়ত তো থাকছেই, পাশাপাশি যদি মুখে একটু বলি নাওয়াইতুয়ান উসাল্লিয়া ইত্যাদি ইত্যাদি, তাহলে মনটা আরো মজবুত হলো, মন মুখ একসাথে হয়ে গেল, এটা সওয়াব বেশি হবে। মুজাদ্দিদ আল ফিসানি বলছেন না, এটা বেদাতে সাইয়া, বেদাতে হাসানা বলে কোনো জিনিস হতে পারে না, কারণ এর দ্বারা নবীর সুন্নত নষ্ট হলো। নবীজি আজীবন নামাজে দাঁড়িয়ে মুখ বুঝে, প্রথম মুখ খুলে কি বলতেন? আল্লাহু আকবার। উনার মন থাকতো নামাজের দিকে, আল্লাহর দিকে। আর আমরা প্রথম কি বলি? নাওয়াইতু আন উসাল্লি আল্লাহু আকবার। তবে নবীজির সুন্নত থাকলো না, গেল। এমন কোন বেদাতে হাসানা নেই যার দ্বারা সুন্নত নষ্ট হয় না, হতেই হবে যদি আপনি সুন্নতকে সুন্দর করে বোঝেন। বেদাতে যদি হাসানা হয়, উত্তম কোনটা? সুন্নত উত্তম না বেদাতে হাসানা উত্তম? যেমন মনে করেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ইত্যাদি দরুদ বেদাতে হাসানা, হাদিসে নেই, তবে এটাতে কোনো দোষ নেই। আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ইত্যাদি সুন্নত দরুদ। উত্তম কোনটা? কেউ যদি রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের চেয়ে অন্যটাকে উত্তম মনে করে, তাহলে সুন্নতকে ছোট মনে করা হলো না? আমরা কিন্তু অনেকটা ওই রকম করে ফেলি, বেদাতে হাসানা ভালো করতে যে সুন্নতকে খারাপ বানাই ফেলি। 3 নম্বর হলো আপনারা, আমি ব্যক্তিগতভাবে, আপনারা এবং উম্মত, মনে করেন আমি গরিব মানুষ, 5 লাখ টাকা আছে, আর কোনো পুঁজিবাট্টা নেই। একজন বলছে এটা একটা সরকারি ব্যাংক বা সরকার সমর্থিত কনফার্ম ব্যাংক, এখানে যদি 5 লাখ টাকা রাখো, ওরা শরিয়া সম্মত ভাবে তোমাকে মাসে 5,000 টাকা দেবে। আর বলতে ভাই ওই কোম্পানি আছে, ওখানে 5 লাখ টাকা দিলে আপনাকে মাসে 15,000 টাকা দেবে। অন্যরা বলছে ভাই হাই হাই কোম্পানি, শেষে সর্বনাশ হয়ে যাবে, টাকা আর পাবেন না, মারিং হতে পারে, ওদের লাইসেন্স নেই, ওদের আছে। মানে এক জায়গায় দিয়ে লাভ বেশি শোনা যাচ্ছে, কিন্তু নিরাপত্তা পাওয়া যাচ্ছে না, আর এক জায়গায় নিরাপত্তা পাওয়া যাচ্ছে, লাভ কম। আপনি কোথায় দেবেন? কাজলেরটাই দেবেন না ইসলামী ব্যাংকে দেবেন? আমরা ভাই অনেকের বলেছিলাম যে কাজলের দিয়েন না, কি শখ দিতে লাগলো। হ্যাঁ, আলেমরাও দিয়েছে। আমাদের জীবন তো একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন আমরা যদি হুবহু সেইটা করি, এটা কবুল হওয়ার ব্যাপারে, সওয়াব পাওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে কিনা? কেউ সন্দেহ করে কিনা? আমি কিছু করিনি, 100 বার নবীজির তরিকায় জিকির করেছি, নবীজির তরিকায় রোজা রাখেছি, নবীজির তরিকায়, এটার সওয়াব পাওয়ার ব্যাপারে কারোর কোনো সন্দেহ আছে কিনা? আর আমি নবীজির তরিকার বাইরে একটা কাজ করেছি, কেউ বলছে এতে অনেক সওয়াব হবে, কেউ বলছে সওয়াব হবে না, কিছুই হবে না, কেউ বলছে গুনাহ হবে। আপনি কোন ব্যাংকে টাকা রাখবেন বলেন? আমি যেটা বুঝি ভাই, আমি এই একটাই জীবন, এই জীবন নিয়ে রিস্ক নিতে রাজি না। আমলও তো অল্পই করি, যতটুক করে সুন্নত মতো করবো, বাকি ভালো হোক মন্দ হোক, সব বেশি হোক কম হোক, মারিং হোক কাটিং হোক, আমার টেনশন নেই। মারিং হলেও টেনশন নেই, সব হলেও টেনশন নেই, আমারটা তো হচ্ছে, আমি কনফার্ম, ঠিক না? সুন্নতের উৎস, সুন্নতের কোথায় গেলে পাবো তারে, বলো কোন ঠিকানায়? সুন্নত পাবো কোথায়? এটা কেন লিখছি, এখানেও সমস্যা আছে। সুন্নতের উৎস হলো হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করেছেন না করেছেন আমরা কোথা থেকে জানবো? করেছেন কোথা থেকে জানবো? করেননি কিভাবে বুঝবো করেননি?
দুই ভাবে বোঝা যায়, হাদিসে স্পষ্ট আছে করেননি, অথবা কোন হাদিসে করেছেন বলে জানা যাচ্ছে না, তখন কি বোঝা যাবে? মানে করেননি। বুঝতে পেরেছেন? কেন? একজন বলতে পারে হয়তো নবীজি করেছেন, হাদিসে আসেনি, তাহলে বোঝা গেল নবীজি বিশ্ব নবী ছিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাজ করেছেন যেটা উম্মতের দিনের জন্য দরকার, কিন্তু আল্লাহ সেটা হেফাজত করেননি, সাহাবীরা রিওয়ায়াত করেননি। এটা যদি কেউ বিশ্বাস করে, তার মানে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বজনীন নবুওয়াতেই বিশ্বাস হলো না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ কোরআন হেফজ করবেন এবং কোরআনের সংরক্ষণের সাথে কোরআনের আমলের জন্য নবীর যত সুন্নতের প্রয়োজন সব হেফাজত করেছেন। নবীজির একটা প্রয়োজনীয় সুন্নত সাহাবায়ে কেরাম আমলও করেননি, বলেন উনি, এরকম কি হতে পারে? আর যদি সাহাবায়ে কেরাম নবীর কোনো আমল না বলে থাকেন, না পালন করে থাকেন, বুঝতে হবে ওটা আমাদের দরকার নেই। তাহলে করেছেন কোথা থেকে বোঝা যাবে? হাদিস থেকে। করেননি কোথা থেকে বোঝা যাবে? কিভাবে বোঝা যাবে? হয় হাদিসে থাকবে যে উনি করেননি, অথবা কোন হাদিসে করেছেন বলে পাওয়া যায়নি। এই কোন হাদিসে করেছেন বলে পাওয়া যায়নি, এটা বেশি জোরালো। করেননি এটা অনেক সময় খাটে না। যেমন আয়েশা রাদিয়াল্লাহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাতের বেশি কিয়ামুল লাইল করেননি, কিন্তু আমরা অন্য হাদিসে পাচ্ছি 12 রাকাত করেছেন। সহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে রাসূলুল্লাহ কখনো দাঁড়িয়ে পেশাব করেননি, কিন্তু সহিহ বুখারীতে পাচ্ছি রাসূলুল্লাহ দাঁড়িয়ে পেশাব করেছেন। তার মানে ওই সাহাবী দেখেননি। কথা বলছেননি? এখানে এশকাল কি? এশকাল হলো অনেক আলেম আমল করছে, হুজুরেরা করছে, স্বপ্ন দেখেছেন, কাশফ হয়েছে। আমি স্বপ্নে দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 কলি টুপি পরে আছেন, কাজে আমি 5 কলি পরবো। এটা হবে কিনা? হবে কিনা? না। স্বপ্ন সুন্নত জানার কোনো উৎস নাই। কেউ নবীজিকে প্যান্ট শার্ট পরা দেখছে, কেউ নবীজিকে পাগড়ি পরা দেখছে, কেউ নবীজিকে 5 কলি দেখছে, কেউ গোল দেখছে। স্বপ্ন দিয়ে যদি দিন হতো তাহলে দিন মানে কয়েক হাজার ইসলাম হয়ে যেত। ঠিক আছে না? এই জন্য স্বপ্ন, সত্য স্বপ্ন নবুওয়াতের 48 ভাগের 1 ভাগ অথবা 70 ভাগের 1 ভাগ। 48 ভাগের 1 ভাগ মানে 2%, 3% ওহী দিয়ে ইসলাম হয় না। 100% ওহী দিয়ে ইসলাম হতে হবে, সেটা হলো হাদিস অথবা কোরআন। কাজে স্বপ্ন, কাশ দিয়ে অথবা হুজুরদের আমল দিয়ে, কোন হুজুর হুক্কা খাচ্ছেন, কোন হুজুর হুক্কা হারাম বলছেন, কোন হুজুর গোল টই পড়ছেন, কোন হুজুর লম্বা টই পড়ছেন, কোন হুজুর গান করছেন, কোন হুজুর করছেন না। প্রত্যেক হুজুরই আমাদের সম্মানের পাত্র, প্রত্যেকের ইজতিহাদ, কিন্তু কেউই সুন্নতের মেয়ার না। সুন্নতের মেয়ার আমরা সুন্নত জানবো হাদিস থেকে, আর পালন পদ্ধতি সাহাবীগণ থেকে শিখতে হবে। সুন্নতের